তো তোমরা তো সবাই শুনলে যে আমি মালদা যাচ্ছি বাবা আর ছোটো মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর আরেকটা কথা বলছি তোমাদের, আমার বোনও কিন্তু আসছে কলকাতা থেকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এটা কিন্তু বাবা ছোটো মা কেউ জানেন না, শুধুমাত্র আমিই জানি। তো এই যে দেখো আমরা গাড়িতে করে যাচ্ছি, আর আমার মেয়ে তো গাড়িতে উঠলে ভীষণ খুশি হয়। গাড়ি যখনই থামায় ও কাঁদতে শুরু করে, যে ভাবে যে এবার ওকে নামাবে, ওই জন্য ও নামতেই চায় না। আর এখানে দেখেছো ও ফাঁকা গাড়ি পেয়ে কীরকম মজা করছে। ওই সিটটার উপর উঠে পেছনের গাড়িগুলোকে দেখার চেষ্টা করছে। আবার আমি যে ভিডিও করছি কি হাসি, আর আরও দুষ্টুমি করা শুরু করে দিচ্ছে। এই যে দেখো কীরকম দুষ্টুমি করছে, আবার আমার গায়ের মধ্যে পা দিচ্ছে, আমাকে চুমু দিতে আসছে। মানে প্রথমে মেরে দিচ্ছে, মেরে দিয়ে আবার তখন আদর করে সেটা ভোলাবার চেষ্টা করছে। তো তারপরে তো আমরা চলে আসলাম মালদাতে, আর কি পৌঁছেই গিয়েছি মালদায়। সন্ধে হয়ে গিয়েছিল, বিকেলের দিকে বেরিয়েছিলাম। তো আস্তে আস্তে আর কি সন্ধে হয়ে গিয়েছিল। ছোটো দিনের বেলা তো, ছোটো দিনের বেলা কীভাবে যে গড় গড় করে এগিয়ে যায় বোঝাই যায় না। বিকেল 5টা বাজতে না বাজতেই একদম সন্ধে হয়ে যায়, চারিদিক অন্ধকার হতে শুরু করে। তো যাই হোক, আমরা তো শেষমেশ আমরা পৌঁছেই গেলাম। আমাদের বাড়ির রাস্তা এটা, আমরা বাড়ির রাস্তাতে ঢুকে গেলাম। দিয়ে এরপরে আমরা বাড়িতেও পৌঁছে গেছি। এইবার আমরা আস্তে আস্তে বাড়িতে ঢুকছি, সারপ্রাইজ দিব তাই। তো যাই হোক, প্রথমে আমি আর আমার মেয়ে উঠছি, এবার তোমরাই শুনো সারপ্রাইজটা। তারপরেই তো দেখো, এই যে এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। প্রথমে আমি ঠাকুর ঘরটা দেখালাম, কাজ এখনও পুরো কমপ্লিট হয়নি। তো তারপরে এই যে আমার বেডরুম, মানে আমি আর আমার বোন এই রুমেই থাকতাম আমরা বিয়ের আগে। এর মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তারপরে আমার মা আর দিদুনের ছবি দেখালাম তোমাদের, যারা আজ এই পৃথিবীতে কেউই নেই, দিদুন, দাদু আর মা। তারপরে এই যে এখানে আমাদের বাড়িতে ছবিগুলো লাগানো আছে দেওয়ালে, সেই ছবিগুলো দেখো তোমরা। এখানে দেখো একটা হাতে আঁকা ছবি আছে, আমার ছবি। আমার বোন আমাকে বার্থডেতে গিফট করেছিল, এঁকে, নিজের হাতে এঁকে আমাকে গিফট করেছিল আর কি। তারপরেই তো এই যে এইদিকে দিদুন আর নাতনির খুনসুটি শুরু হয়ে গিয়েছে। দিদুন আর নাতনিতে মানে কি বলবো, দিদুন যদি নাতনিকে পায় তাহলে আর কিছু চায় না, আর নাতনিও ওই রকম হয়েছে। দিদুনকে পেলে আর কারোর কাছে যাবে না, আমার কাছেও আসতে চায় না। ওদের তো আদরই শেষ হচ্ছে না, আদরই শেষ হচ্ছে না। তারপরে তো আবার এই যে আমার মাম্মাকে দেখো, ও তো আমার কাছে আসতেই চাইছে না, ওর সবসময় ওর দিদুনের কাছেই যাওয়ার জন্য ব্যস্ত। আর আমি যদি ক্যামেরা ধরি তাহলে তো আরও আসতে চায় না। তারপরে তো ওর দিদুন আবার ওর জন্য দেখো খেলনা কিনেছে, ওর জন্য কলকাতা গিয়েছিল তো, তো ওখান থেকে খেলনা নিয়ে এসেছে ওর জন্য। আবার ওই ঝুনঝুনিটাও নিয়ে এসেছে, কিন্তু তার কোনোটাই ও আস্ত রাখেনি। এই যে খেলনাটা খুলছি দেখো, এটাকে ও একদম ভেঙে টেঙে শেষ করে দিয়েছে। তারপরে তো ওর বিন্নিমা নিয়ে এসেছিলো ওর সঙ্গে দেখা করতে। তারপরে ওর দিদুনের ঘাড়ের উপর উঠে ও দোল খাচ্ছে, কি আনন্দেই না আছে, চুপচাপ বসে আছে একদম। তারপরে এই যে আমার বোন চলে এসেছে, আমার বোন এবার সারপ্রাইজ দিতে এসছে। এবার দেখো ছোটো মা কীরকম অবাক হয়। আমি শুধু জানতাম যে ও আসছে, আর কিন্তু কেউ জানতো না। তো এই যে দেখো, আমি ছোটো মাকে ডাকলাম যে আসো। আর এদিকে দেখো ওর কুহুমনি ওর জন্য চক্রও নিয়ে এসছে, তাই ও চক্রটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে, তাই না? দেখো, আর আমার বাবা তো তখন বাড়িতে ছিল না, যেন বাবাকে তখন দেওয়া হয়নি সারপ্রাইজ, বাবা পরে এসে দেখেছে। আর এদিকে দেখো মাসি ভাগ্নির খেলা, বাঁশি বাজাতেই ব্যস্ত, নিজে বাঁশি বাজাচ্ছে আর ভাগ্নিকেও শেখাচ্ছে বাঁশি বাজানো। আর ও কি সুন্দর বাঁশি বাজাচ্ছে, বেশ ভালোই জোরে ফু দিচ্ছে, কিন্তু অতটা ভালো করে পারছে না, বাট কি একটু তো বাজছেই। তারপরে আবার ওর ঠাম্মি ফোন করেছিল, তো ওর ঠাম্মির সঙ্গেও কথা বলছে। ও আবার নতুন শিখেছে এটা, কেউ ফোন করলে ফোনটা কানে নিয়ে হ্যাঁ হ্যাঁ করে কথা বলে। এই যে দেখো তোমরা, ও অনেকক্ষণ থেকে কথা বলার চেষ্টা করছে। তারপরেই তো আমার বাবা আসলো, বাবাকে তো সারপ্রাইজ দিয়েইছি একরকম। তারপরে তো আমার বোনকে দেখে আরো বেশি সারপ্রাইজ হয়ে গিয়েছিল বাবা। কে খাবে কে খাবে কে
তুই কখন আসলি? একটু আগে আসলাম। ওই তে ভাগাতে। তারপরেই তো হচ্ছে বাবা রোল নিয়ে এসেছিল আমাদের সবার জন্য। তো তারপরে আমরা রোল পার্টি করে নিলাম সবাই মিলে আর কি। রোলটা খেতে বেশ ভালোই ছিল। বাবা নিজে হাতে করিয়ে নিয়ে এসছে, তো ভালো তো হবেই, তাই না? তারপরে এই যে দেখো আমার বোন হচ্ছে একটা ল্যাপটপ কিনেছে। মানে ও তখন বারাসাতেই ছিল, বাবা কিনে রেখেছিল এখানে। তো আনবক্সিংটা করেইনি তখন, তো সেদিন এসেছে, তো সেদিনই আনবক্সিং করছে। তো সেই ভিডিওটাও একটু নিয়ে নিলাম। এই যে দেখো নতুন ল্যাপটপ কিনেছে, ও ভীষণ এক্সাইটেড দেখার জন্য, ইউজ করার জন্য। তো এই যে দেখো ওর মুখের হাসিটা দেখেই বোঝা যাবে যে ও কত খুশি হয়েছে ল্যাপটপটা নিয়ে। তারপরেই তো আমরা বাড়ি চলে যাচ্ছি, আর এদিকে দেখো আমার বাবা টাটা দিচ্ছে, ছোটো মা টাটা দিচ্ছে সবাই, আর আমার মেয়েও এদিকে টাটা দিতেই আছে। তারপরে আমরা রওনা হয়ে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমার বোনকেও নিয়ে গিয়েছিলাম, আমার বার্থডে ছিল বলে। তো ব্লগটা পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেল। তো আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো।